নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন নিয়োগের বড় আপডেট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে। 2025 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে পিডব্লিউডিতে নতুন রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা কিভাবে এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ, আবেদনটি করবার পর তোমাদের এখানে প্রত্যেক মাসে বেতন কত টাকা দেওয়া হবে, আবেদনটি করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের বয়স সীমা কী প্রয়োজন, এখানে আবেদনটি করবার পর তোমাদের কত নাম্বারের পরীক্ষা হবে, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সম্পূর্ণ কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে A to Z আলোচনা করব। এখানে দুটো পোস্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি পোস্ট হচ্ছে ক্লার্ক, এখানে ক্লার্ক পদে নতুন নিয়োগ করানো হচ্ছে, এবং আরেকটি পোস্ট হচ্ছে সুপারভাইজার। এই দুটো পোস্টের জন্যই কিন্তু 2025-এ নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, মানে শুধুমাত্র 12 পাশ করে থাকো, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদনের যোগ্য। তোমাদের মধ্যে যারা 12 পাস করেছো তারা যদি আজকের এই ভিডিওটা দেখো, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর তোমরা অবশ্যই কিন্তু এক্ষুনি এখানে আবেদন করে দেবে। এখানে আবেদনের জন্য কিন্তু হাতে বেশি সময় নেই, খুব অল্প দিনই কিন্তু সময় দেওয়া হয়েছে এখানে আবেদনটি করবার জন্য। 28শে আগস্ট 2025 হচ্ছে এখানে আবেদনের লাস্ট ডেট। যেহেতু এটা একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, এখানে প্রত্যেক মাসে কিন্তু বেতন 1 লক্ষ টাকার উপরে। আরও আরেকবার বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে পিডব্লিউডিতে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে দুটো পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একটি হচ্ছে ক্লার্ক পোস্ট, আরেকটি হচ্ছে সুপারভাইজার। এখানে শুধুমাত্র ন্যূনতম 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমরা 28শে আগস্ট 2025 পর্যন্তই কিন্তু তোমাদের আবেদনটি করতে পারবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে তোমরা আবেদন করে দেবে। চলো তাহলে এবার তোমাদের প্রত্যেককে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, যাকে সংক্ষেপে বলা হয় সিপিডব্লিউডির তরফে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দুটো পোস্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড সুপারভাইজার, আরও আরেকটি পোস্ট হচ্ছে ক্লার্ক। এই দুটো পোস্টে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 8500। তোমরা দেখো, অ্যাকাউন্টস অ্যান্ড সুপারভাইজার পদের জন্য শূন্যপদ রয়েছে 4001টি, এবং ক্লার্ক স্টাফ পদের জন্য শূন্যপদ রয়েছে 4500টি। অ্যাকাউন্টস অ্যান্ড সুপারভাইজার এবং ক্লার্ক স্টাফ এই দুটো পোস্ট মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 8501টি। এবার আমরা তোমাদের সাথে সিপিডব্লিউডির স্যালারি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, এখানে 7th পে কমিশন গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমাদের প্রত্যেক মাসে স্যালারি প্রোভাইড করা হবে। এখানে অ্যাকাউন্টস অ্যান্ড সুপারভাইজার পোস্টের জন্য প্রত্যেক মাসে স্যালারি রয়েছে 47,600 টাকা শুরুতে। 47,600 টাকা থেকে শুরু করে প্রত্যেক মাসে 1,51,100 টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি রয়েছে তোমাদেরই জন্য। তোমরা যদি এখানে ক্লার্ক পোস্টে চাকরি পাও, তাহলে তোমাদের জন্য প্রত্যেক মাসে শুরুতে স্যালারি থাকবে 25,500 টাকা। 25,500 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা ক্লার্ক স্টাফ পদের জন্য বেতন পাবে। যেহেতু এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, সেক্ষেত্রে এখানে কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে। পে স্কেল 7th অনুযায়ী কিন্তু এখানে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এবার তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য এজ ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে। দুটো পোস্টের জন্যই বলছি, দুটি পোস্টের জন্যই তোমাদের মিনিমাম বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু অ্যাকাউন্টস অ্যান্ড সুপারভাইজার এবং ক্লার্ক পদে আবেদন করতে পারবে। আবার তোমাদের মধ্যে যারা এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি তুমি হও, তাহলে তোমার বয়স থাকতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে।
তুমি যদি একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে গভর্নমেন্টস রুলস অনুযায়ী পাবে তুমি 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। তোমার বয়সটি থাকতে হবে 18 বছর থেকে শুরু করে 48 বছরের মধ্যে, তাহলেই তুমি কিন্তু ক্লার্ক এবং অ্যাকাউন্ট সুপারভাইজার এই দুটো পোস্টে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো, আমরা তোমাদের সাথে এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লার্ক পদে আবেদন করবে শুধুমাত্র 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের মধ্যে যারা অ্যাকাউন্টস এবং সুপারভাইজার পদে আবেদন করবে তাদের জন্য বলছি, তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো ইন এনি রেকগনাইজড ফিল্ড থেকে, তুমি বিএ পাস, বিএসসি, বিকম যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো না কেন, তোমরা কিন্তু অ্যাকাউন্টস অ্যান্ড সুপারভাইজার এই পোস্টটিতে আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে আরেকটি সবচেয়ে বড় অপরচুনিটি যেটি রয়েছে তোমাদের জন্য, এই দুটো পোস্টে আবেদন করবার জন্য তোমাদের কিন্তু কোনো পার্সেন্টেজ মার্কসের প্রয়োজন নেই। যে কোনো পার্সেন্টেজ পেলে এখানে আবেদন করতে পারবে, কিন্তু নিয়োগ সংক্রান্ত যে পরীক্ষাটি তোমাদের দিতে হবে সেখানে কিন্তু তোমাদের খুব ভালো পার্সেন্টেজ মানে ভালো মার্কস পেতে হবে যদি তোমরা এখানে চাকরিটি করতে চাও। এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে সেটা নিয়ে আমরা তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তোমাদেরকে একটু সম্পূর্ণ ডিটেলসে দেখাতে হবে, মানে বিষয়টা একটু ডিটেলসে দেখাতে হবে সিলেকশন প্রসেসে, নাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে না। এবার আমরা তোমাদের সাথে ইম্পর্টেন্ট ডেটগুলো নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে দেখো, অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। নোটিফিকেশান নাম্বারটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। নোটিফিকেশান নাম্বারটি হচ্ছে CENO7/2025। আবেদনটিও কিন্তু শুরু হয়ে গেছে। এখানে তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদনটি চলবে 28শে আগস্ট 2025 পর্যন্ত। আর তোমাদের এক্সাম ডেটের শিডিউলও কিন্তু বেরিয়ে গেছে, 27শে সেপ্টেম্বর 2025 কিন্তু তোমাদের এক্সাম হবে। তাহলে দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ নিয়োগের যে শিডিউল সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। যেহেতু এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, সেক্ষেত্রে এখানে কিন্তু আবেদনের পরপরই কিন্তু এক্সাম হয়ে যায় এবং রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেওয়া হয়, আর এই বছরই কিন্তু নিয়োগ কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা তোমাদের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এখানে কি পদ্ধতিতে নিয়োগ সম্পূর্ণ করা হবে। সবার প্রথমে আবেদনটি করবার পর তোমাদের রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র আসবে। রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমরা যারা কোয়ালিফাই করবে তোমাদের একটি মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের ভেরিফাই করে দেখা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে। অ্যাকাউন্টস অ্যান্ড সুপারভাইজার এবং ক্লার্ক পদে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু রিটেন এক্সামের জন্য 100টি প্রশ্ন আসবে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্ন মান মিলিয়ে 2 নম্বর করে থাকবে। 4টে উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। সব মিলিয়ে টোটাল 200 মার্কসের প্রশ্নপত্র আসবে, সময় থাকবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকবে 0.25, অর্থাৎ 4টে যদি তোমরা ভুল উত্তর দাও 1 নম্বর কিন্তু তোমাদের মাইনাস হয়ে যাবে। 4টে সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। কি কি বিষয় থেকে রিটেন এক্সামে প্রশ্ন আসবে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্নপত্র আসবে, কোয়ান্টিটি অ্যাপটিটিউড থেকে প্রশ্নপত্র আসবে, রিজনিং অ্যাবিলিটি থেকে প্রশ্নপত্র আসবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু কোশ্চেন আসবে। সব মিলিয়ে 200 মার্কসের কোশ্চেন আসবে। প্রত্যেকটা প্রশ্ন মিলিয়ে 2 নম্বর করে থাকবে। 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসবে। 2 ঘন্টা কিন্তু তোমরা সময় পাবে। সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.cpwd.gov.in। তোমাদের সবার প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইট লিঙ্কটি তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। কিভাবে আবেদন করবে দেখে নাও। সবার প্রথমে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের যে পোর্টাল আছে CPWD, সেই অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালটা কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। তারপর তোমরা দুটো পোস্টের মধ্যে থেকে যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টটির ওপরে তোমাদের ক্লিক করতে হবে। তারপর তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। ইমেল আইডি এবং তোমাদের মোবাইল নাম্বার দিয়ে এখানে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে।
তারপর তোমাদের সামনে আবেদন ফর্মটি ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করতে হবে, পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে, ফটো সিগনেচারগুলো কিন্তু আপলোড করতে হবে। তারপর এখানে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশান ফিস পে করতে হবে। কত টাকা অ্যাপ্লিকেশান ফিস পে করতে হবে জেনে নাও। তোমরা যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের এখানে 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট, পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কিন্তু এখানে কোনো টাকা আবেদন মূল্য দিতে হবে না। অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিস পে করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পিডব্লিউডিতে, যেখানে ক্লার্ক এবং প্রচুর সংখ্যক সুপারভাইজার নিয়োগ করানো হচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদের প্রত্যেকের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দিলাম। যদি তোমাদের অ্যাপ্লিকেশানের সম্পূর্ণ প্রসেসটা দেখবার ইচ্ছা থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আবেদনের সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো। মেল ফিমেল সকলে আবেদন করতে পারবে, ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করতে পারবে, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে, পশ্চিমবঙ্গে 23টা জেলা থেকে তোমরা সকলেই আবেদন করতে পারবে যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস তুমি হয়ে থাকো। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।